বাবাজি আমার বাসরা নগরে গরিব পরিবারে দুইজনা বসবাস করে, স্বামী আর স্ত্রী। স্ত্রীটার নাম হলো মাহফুল আর স্বামীটার নাম হলো ইসমাইল। দুইজনেই আল্লাহওয়ালা। জোরে বলুন সুবহানাল্লাহ। মাহফুল এবং ইসমাইল। আব্বাজি আমার স্বামী স্ত্রী দুইজনে আল্লাহওয়ালা। এক এক করে বিবি মাহফুলকে আল্লাহ পাক তিনটে কন্যা দিয়েছে। চতুর্থ বেলায় গর্ভবতী হয়েছেন। আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ আল্লাহ, তুমি আমাকে এক এক করে তিনটে কন্যা দিয়েছো। ওগো রব্বুল আলামিন, চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ, আমি আমার স্বামীর মুখে একটি পুত্র দিতে পারি নাই, আমি আমার স্বামীর মুখে হাসি ফোটাতে পারি নাই। মাবুদ আল্লাহ, তুমি চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো, আমায় তিনটে কন্যা তুমি দিয়েছো। আল্লাহ, আমার তাতে কোনো দুঃখ নাই। ইয়া রাব্বাল আলামিন, তুমি আমায় চতুর্থ বেলায় গর্ভবতী বানিয়েছো। আল্লাহ মাবুদ, আমার স্বামীর মুখে আমি যেন একটু হাসি ফোটাতে পারি, যার জন্য মাওলা আমি তোমার কাছে দোয়া চাই, আমাকে চতুর্থ বেলায় তুমি একটি পুত্র দিও। বন্ধুরে আমার, দেখবেন বাবাজি, যে সংসারে দুই তিনটে কন্যা হবে ওই সংসারে একটি পুত্রের আশাবাদী হয়। আর যেই সংসারে দুই তিনটে পুত্র থাকে ওই সংসারে একটি কন্যার আশাবাদী হয়। হয় না? কন্যার আশাবাদী। বিবি মাহফুল তিনি গর্ভবতী হয়েছেন। একদিন দুই দিন করতে করতে বাবা যখন প্রসব বেদনা শুরু হয়েছে, এত গরিব এত গরিব হযরতে ইসমাইল তিনি দিন খাটে দিন খায়, যেই দিন কাজ করতে পারে না সেই দিন আহার জোটে না। এ বাবাজি আমার, আজকে পৃথিবীর জমিনে আমরা কতই না সুখে আছি বাবা। তৎকালীন যুগে হযরতে ইসমাইল তিনি কত বড় অরাটনের মধ্যে দিন কাটিয়েছে। বিবি মাহফুলের যখন প্রসব বেদনা শুরু হয়ে গেল, সঙ্গে সঙ্গে স্বামী ইসমাইলকে ডেকে বলতেছে, ওগো স্বামী ইসমাইল, আমার প্রসব বেদনা হয়, এখন তো রাত্রি বেলা, হঠাৎ যদি সন্তান প্রসব করে, ওগো আমার স্বামী ইসমাইল, তবে আমার সন্তান অন্ধকারে প্রসব করবে, অন্ধকারে সন্তান জন্ম নেবে। আপনি জান্নাও বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমাদের কাছে নাই। স্বামী গো, আপনি বাসারা নগরে যান, আর যাওয়ার পরে কারো কাছ থেকে একটু তেল ধার করে নিয়ে আসুন। ওগো স্বামী ইসমাইল, আমি এত প্রসব বেদনা হয়, হয়তো রাত্রি বেলায় সন্তান প্রসব করবে। এ আমার শহর বাসা গ্রামের আমার আব্বাজি, আমার সোনামানিক মা খালারা, শোনেন না রাতের বেলা কত দুঃখ কষ্টে রাত দিন কাটিয়েছি। আল্লাহর মাহবুব মাহবুবা বান্দা বান্দিরাও আমরা ওই রকম কষ্ট আমাদের হয় না, তবু আল্লাহর ইবাদতের দিকে অগ্রসর হতে পারি না। এ বাবাজি, বিবি মাহফুল যখন বললেন স্বামী ইসমাইল এত গরিব, চলে গেলেন বাসারা নগরে। প্রত্যেকটা বাড়িতে প্রথম যখন ঢুকলেন আওয়াজ দিলেন দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, বাড়ির ভিতরে কে আছেন সালাম নেবেন। সালামের জবাব দিল, বলতেছে কে? বলতে আমি বাসারা নগরের গরিব ইসমাইল। কেন এসেছো? বলতেছে ভাইজান, আপনি তো আমার পাড়া প্রতিবেশী, আপনি আমায় চেনেন, আমি এত গরিব, আমি এত গরিব, আমার বাড়িতে আলো জ্বালানোর মতো তেল আমার কাছে নাই। ও বাসারা নগরীর আমার প্রতিবেশী,
আমার বিবির সন্তান প্রসব বেদনা হয়, হয়তো রাত্রি বেলায় সন্তান প্রসব করবে, আমি চাই না অন্ধকারে সন্তান প্রসব করুক। ভাইজান, আমি তোমার কাছে একটু তেল ধার করতে এসেছি। ইসমাইলকে বলে, ইসমাইল তুমি এত গরিব, এত গরিব, আমি যদি তোমায় তেল ধার দিই, এ ইসমাইল তুমি কিছুদিন পরে আবার আমার ফেরত দেবে, এর গ্যারান্টি আমি পাই না। কারণ তুমি এত গরিব, পরে যে তোমার তেল মজুদ হবে আমি এটা বিশ্বাস করতে পারি না। অঝোর নয়নে কান্না করে যায় হযরতে ইসমাইল। তিনি আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আল্লাহ, তুমি আমায় এত গরিব বানিয়েছো, পরেক্ষণে তেল ফেরত দেব, যার জন্য কেউ বিশ্বাস করতে পারে না। এক বাড়িতে গেল, আর এক বাড়িতে যাওয়ার পরে বলতেছে, ও ভাইজান, আমার বিবির প্রসব বেদনা হয়, আপনি কি তেল ধার দেবে? দরদি প্রত্যেকটা বাসারা নগরের বাড়িতে হযরতে ইসমাইল গেল, কিন্তু কেউ তেল ধার দিল না। হায়রে দুঃখ, এই দুঃখ যারা ওই দুঃখে জীবন কাটিয়েছে তারা বোঝে দুঃখর ব্যাপার। ও বাবাজি, আবার কত সুন্দর ভাবে আমরা জীবন যাপন করি, কিন্তু গরিব ইসমাইল তার দুঃখ সে ছাড়া আর কেউ বুঝবে না। ওই রকম গরিবে আপনার এখনো পৃথিবীর বুকে আছে বাবা, যাদেরকে আমরা দেখতে পারি না, যাদেরকে আমরা নিচু ভাবি, যাদেরকে আমরা অনেক ছোট মনে করি, কিন্তু বাবা মনে রাখবেন ওই দুঃখের কষ্ট আর একজন দুঃখী ছাড়া কেউ বুঝবে না। দুঃখের মর্ম দুঃখী জানে গো, সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা দুঃখিত, দুঃখের মর্ম দুঃখী বুঝবে, ঠিক কি না? যারা অত্যন্ত গরিব, গরিবী হালাত, যারা গরিবের দিন কাটিয়েছে তারা বুঝবে, কিন্তু গরিব হওয়ার উপকারও আছে। যেটা হবে না সুবহানাল্লাহ, গরিব হওয়ার উপকারও আছে। আমি বলছি, দুঃখের মর্ম দুঃখী জানে ওগো, সুখী জানে না। দুঃখী লোকে সুখী হলে দুঃখ ভুলে যাবে না, সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে ওগো, সুখী জানে না। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে রে। দিনের নবী নিজের দুঃখে পেটে পাথর বেঁধে থাকে, তবু সুধাই গরিব লোকে ওগো খেতে পেয়েছো কিনা, ওগো সুখী জানে না। দুঃখের মর্ম দুঃখী জানে ওগো, সুখী জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ধনে জানে বড় হলে আল্লাহকে সে যায় গো ভুলে। ভুলে যায় না, গরিব হালাতে আছে,
খুবই দুঃখ অনাটন, খাবার জোটে না, এত ধার দেনা, এত কার্যে ডুবে আছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো তোমাকে এত ডাকছে, আমার দোয়াটা কবুল করে নাও, আমার এই দুঃখ তুমি মিটিয়ে দাও। আল্লাহ দোয়া কবুল করে ওকে যখন ভালো অবস্থা বানিয়ে দিল, কিছু টাকা পয়সাওয়ালা মানুষ হলো, আল্লাহকে ভুলে গেল। যখন একটু ধনী হয়ে গেল, পাঁচতলা বাড়ি যখন হয়ে গেল, এখন পাঞ্জাবি টুপি পরতে বলছে, লজ্জা লাগবে, মসজিদে যেতে লজ্জা লাগবে। ধনে জানে বড় হলে আল্লাহকে সে যাই গো ভুলে রে, সে কাঙ্গাল এতিম মিসকিন দেখে, সে কাঙ্গাল এতিম মিসকিন দেখে অন্যায় কথা বলে না, ওগো সুখী জানে না, দুঃখের মর্ম দুঃখী জানে, ওগো সুখী জানে না। দরদি গো ইসমাইল এত কষ্ট তিনি পায়, এত আফসোস বোধ মনে করে, তবু আল্লাহর কাছে বলতেছে, মাবুদ আল্লাহ তুমি আমায় গরিব বানিয়েছো, আমি তোমার কাছে না শুকরিয়া আদা করব না, কারণ ইসমাইল তিনি জানেন একজন গরিব মানুষ উম্মতি একজন ধনী ব্যক্তির থেকে 500 বছর আগে জান্নাতে যাবে। বছর 500 বছর। দুনিয়াতে কষ্ট হয়েছে তো কি হয়েছে, দুনিয়াতে অবস্থা খারাপ আছে তো কি আছে, আমি গরিব হয়েছি এতে আলহামদুলিল্লাহ। কেন? কারণ একজন ধনীর থেকে একজন গরিব ক বছর আগে জান্নাতে যাবে বললাম? 500 বছর আগে জান্নাতে যাবে। তাহলে গরিব হওয়ার একটি বেনিফিট আছে না নাই? আছে। এ বাবাজি আমার, গরিব ইসমাইল তিনি আপনার প্রত্যেকটা বাড়িতে যখন যায়, সবাই যখন ফিরিয়ে দিল, ইসমাইল মনে বড় দুঃখ নিয়ে বিবি মাহফুল তিনার কাছে এসে চুপ করে দাঁড়িয়ে গেছে। সাইলেন্ট হয়ে গরিব ইসমাইল চুপ করে দাঁড়িয়ে আছে। এ বাবাজি আমার, ইসমাইল যেন কিছু বলে না। বিবি মাহফুল তিনি স্বামীর মুখের দিকে তাকালেন এবং বুঝতে পেরেছে, বলতেছে, স্বামী আমার আপনি কোনো চিন্তা করবেন না, আপনি বড় বড় কষ্ট নেবেন না। আমি বিবি মাহফুল জানি, কারণ আমি জানি আপনার মনটা কেন খারাপ, আপনার মনটা কেন ভারী। বন্ধুরে আবার বিবি মাহফুল বলে, স্বামী গো বাসারা নগরীতে কেউ আমাদেরকে তেল ধার দেয় নাই, আমরা অত্যন্ত গরিব, যার জন্য তেল কেউ আমাদেরকে ধার দেয় নাই। স্বামী গো আপনি চিন্তা করবেন না, আপনি দুঃখ নেবেন না গো স্বামী। আমি অন্যান্য স্ত্রীদের মতো নই, আমি অন্যান্য বিবিদের মতো নই। অন্যান্য স্বামীদের কাছে বিবিরা যা চাই না দিতে পারলে খারাপ ব্যবহার দেখায়। স্বামী আমার আপনি মনে দুঃখ নেবেন না, আপনাদেরকে তেল ধার দেয়নি তো কি হয়েছে, কেউ আমাদের সঙ্গ দিল না। একটি কথা মনে রাখবেন গো স্বামী, পৃথিবীর বুকে যার কেউ নাই তার স্বয়ং আল্লাহ রয়েছে। কে আছে? যার কেউ নাই তার কে আছে? আমাদের সবার কে আছে? আল্লাহ। স্ত্রীতে সান্ত্বনা দিচ্ছে। বর্তমান সময় এইরকম বিবি খুঁজে পাওয়া যাবে গো। স্ত্রীদের জান্নাত হচ্ছে স্বামীর পায়ের তলে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর পায়ের তলে, অর্থাৎ স্বামীকে সব সময় কনভিন্স করুন, সব সময় রাজি খুশি রাখুন, নয়তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে না।
আব্বা যে আমার ভালো করে বোঝেন বাবা, বিবি মাহফুল স্বামীকে সান্ত্বনা দিতেছে, ও আমার স্বামী আপনি চিন্তা করবেন না, আপনি চলে যান ওই ঘরের ভিতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করুন, শুকরানা নামাজ পড়ুন, নামাজ পড়ার পরে আল্লাহর কাছে একটু দোয়া করুন গো স্বামী, যেন আল্লাহ আমার প্রসাবটা সুস্থভাবে করে দেয়। বিবি মাহফুলের কথা শুনে স্বামীর মনটা অত্যন্ত আনন্দিত হলো। গরিব ইসমাইল তিনি নামাজ আদায় করতে লাগলো, নামাজ পড়তে শুরু করে দিয়েছেন। নামাজের মাধ্যমে নামাজ শেষ করার পরে আল্লাহর কাছে দোয়া চাইতেছে, মাবুদ আল্লাহ আমার বিবি এত রাত্রিতে সন্তান প্রসব করবে, ওগো আল্লাহ পাক তুমি আমার বিবিকে সুষ্ঠুভাবে সন্তান প্রসব করিও। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া চাই, আল্লাহ তুমি আমার বিবিকে সহি সালামতে রেখো, অনেক তুমি সুস্থ রেখো আল্লাহ গো। এমন দোয়া করতে করতে হযরতে ইসমাঈল তিনি যেন নামাজের জায়গায় ঘুমিয়ে গেল। বন্ধুরে আমার, আমার শহর বাসা গ্রামের আব্বা জানেরা, ও আমার মা খালারা, আপনাদের জন্য আমি খাস করে আজকের আলোচনা ধরেছি গো মাও। আজকে মা বোনেরা পরিবর্তন হতে চাই না, বাবারা পরিবর্তন হতে চাই না, এ আমার মা খালারা আপনাদের কেমন হওয়া দরকার, যেমন হলে ইসলামের উন্নতি হবে, যেমন হলে মুসলমানের ঘরে ঘরে ইসলামিক কালচার আপনার চলবে। এ মা খালা আপনারা যেমন হবেন তেমন আলোচনা করতেছি। গরিব ইসমাইল তিনি যেন যায় নামাজে ঘুমিয়ে গেলেন এবং ঘুমের মাধ্যমে স্বপ্নে দেখতেছে যেন দয়াল নবী এসেছে। কি এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে বলতেছে, ওগো ইসমাইল তুমি চিন্তা করো না, তোমার স্ত্রী সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে। জোরে বলুন বন্ধুরে আমার, এখনো সুষ্ঠুভাবে সন্তান প্রসব করবে গো ইসমাইল। আর তুমি জেনে রেখে দাও, চতুর্থ বেলায় তোমার কোনো পুত্র হবে না, চতুর্থ বেলায় তোমার একজন কন্যা হবে। ও ইসমাইল তুমি কোনো মনে দুঃখ নিও না, এই কন্যা যেমন তেমন কন্যা হবে না, এ অন্য কোনো মহিলাদের মতো হবে না, তোমার অন্য কোনো বেটিদের মতো হবে না। ইসমাইল এই কন্যা এমন আবেদা হবে, এমন জাহিদা হবে, এমন পরেশগারিনী হবে, এমন মুত্তাকিনী হবে। ইসমাইল এই কন্যা যে একবার যদি দোয়া করে ৭০,০০০ উম্মতে মুহাম্মাদীকে জান্নাতে নিয়ে যাবে। এত পরেশগারিনী হবে ইসমাইল। আমি নবীজি বলে দিলাম তুমি তার নাম রাখবে রাবিয়া। কি নাম? রাবিয়া। রাবিয়া শব্দের বাংলা অর্থ হচ্ছে চতুর্থ। কি চতুর্থ? আর বাসারা নগরে বাড়ি, যার জন্য হচ্ছে বাসরি, অর্থাৎ রাবিয়া বাসরি। হযরতে রাবিয়া বাসরি রাহমাতুল্লাহি আলাইহা ওই রাত্রিতে জন্মগ্রহণ করেছেন। বিবি মাহফুলের মনটা বড় দুঃখিত, মনটা বড় দুঃখিত। কেন বলুন তো দেখি? কন্যা হয়েছে তাই, বুঝলেন? কারণ ৩টে কন্যা তিনি দিয়েছেন, একটি সন্তানেরও মুখ তিনি দেখাতে পারেননি তিনার স্বামীকে। স্ত্রীর মনটা বড় দুঃখিত, বুঝলেন? দুঃখিত, মনটা বড় দুঃখিত। হযরতে ইসমাঈল ঘুমটা যখন ভেঙে গেল, যখন তিনি ঘরের ভিতরে প্রবেশ করেছেন, বিবি মাহফুলের কাছে আনন্দে আত্মহারা হয়ে বিবি মাহফুলের কাছে সন্তান দেখব বলে গেছে। বিবি মাহফুল কোন
কোনো কথা বলে না, কোনো আওয়াজ করে না, মুখ দিয়ে কোনো আওয়াজ করে কোনো কথা বলে না। এ বাবাজি আমার, বিবি মাহফুলের চুপ থাকা দেখে ইসমাইল বলতেছে, বিবি রে আমি জানতে পেরেছি তুমি দুঃখ নেবে না, তুমি কষ্ট নেবে না। চতুর্থ বেলায় কন্যা হওয়ার কারণে আমি ইসমাইল কোনো দুঃখিত নয়। ইসমাইল কোনো দুঃখিত নয়। বর্তমান সময় এখন কিছু কুলাঙ্গার ছেলে পেলে আছে যাদের একটা মেয়ে হওয়ার পর আর একটা যদি মেয়ে হয় দোষী সাব্যস্ত করে এবং খুবই কষ্ট দেয়। বাজে আমার, আল্লাহর রহমত যেগুলো আমরা নিজের মধ্যে বোঝ মনে করি, আল্লাহর তিনটে যে রহমত আল্লাহ খুশি হয়ে আমাদেরকে দেয়, আমরা নিজের বোঝ মনে করি। কোন তিনটে জানেন? হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তুমি যখন সবথেকে বেশি খুশি হও তখন কি করো? আল্লাহ বলতেছেন, মুসা আমি আল্লাহ পাক যখন সবথেকে বেশি খুশি হই, যেখানে খুশি হই সেইখানে আমি বৃষ্টি বর্ষণ করি। জোরে বলুন, কি করি? বৃষ্টি বর্ষণ করি। এখন বৃষ্টি হলে কিছু মানুষ বলছে আল্লাহর কাজ নাই, বৃষ্টি দিয়ে আমাদের ফসল গালা নষ্ট করে দেবে, বলছে না? কিন্তু বৃষ্টি হচ্ছে কার রহমত? আল্লাহর রহমত। কিন্তু আমরা নিজের প্রতি বোঝ মনে করে নিচ্ছি। মুসা কালিমুল্লাহ বলে, ইয়া রাব্বাল আলামিন, দুই নম্বরে আপনি যখন খুশি হন, আপনি যখন তার থেকে বেশি খুশি হন তখন আপনি কি করেন? আল্লাহ পাক বলতেছে, মুসা আমি যখন তার থেকে বেশি খুশি হই, আমি যার প্রতি খুশি হই তার বাড়িতে মেহমান পাঠাই। মেহমান তো এখন বাড়িতে গেলে দই লাগবে, মিষ্টি লাগবে, মাংস লাগবে, জামা লাগবে, কাপড় লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, খরচের শেষ নাই, সংসারে অভাব, আসার টাইম পেল না, বলে না, আসার টাইম পেল না। কিন্তু মনে রাখবেন, আল্লাহর রহমত এসে বরকত হয় না অবরকত হয়? জোরে বলুন। আল্লাহর রহমত মানে তো বরকত হবে, তাই না? তো মেহমান আসলে এইরকম আমরা নিজের প্রতি চাপ মনে করি, কিন্তু না। একটা কথা মনে রাখবেন, আপনার বাড়িতে মেহমান যাচ্ছে মানে আপনার প্রতি আল্লাহ কি আছে? কি আছে? খুশি আছে। মুসা কালিমুল্লাহ জানতে চাই, আল্লাহ তুমি যখন তার থেকে সব থেকে বেশি খুশি হও কি করো? আল্লাহ বলে, মুসা আমি যখন সব থেকে বেশি খুশি হই, যার প্রতি খুশি হই তার বাড়িতে আমি আল্লাহ কন্যা সন্তান পাঠাই। কিন্তু আল্লাহর এই রহমত আমরা নিজেদের মধ্যে নিতে পারি না। দরুদ শরীফ আল্লাহুম্মা হযরত এখানে সেখানে ওয়ালা আলী मुहम्मद हरदम सबार पाक नामे मुहम्मद हरदम सबार शफीना दर्दी गो गरीब इस्माइल तिनार स्त्रीके तिनि सान्त्वना दितेछि। ओ गो बिबी माहफुल तुमि कोनो दुःख नेबे ना गो बिबी माहफुल, चतुर्थ बेलाय कन्या हওয়ার कारणे आमि इस्माइल कोनो दुःखित नই। माहफुल जिज्ञासा करतेছে, ओ गो आमार स्वामी इस्माइल আপনি কেমন করে বুঝতে পারলেন আমার কন্যা হয়েছে? আপনি কেমন করে বুঝতে পারলেন চতুর্থ বেলায় আমাদের বেটি সন্তান হয়েছে? ইসমাইল বলতেছে, বিবি আমি কেন বুঝতে পারবো না? আমি কেন বুঝতে পারবো না? বিবি রে চতুর্থ বেলায় কন্যা
হবে এর সুখবর, এর শুভাগমনের খবর দুনিয়ার কোনো মোল্লা দেয় নাই, আমাকে স্বপ্নে রাসূলুল্লাহ দিয়েছে। ওরে আমার বিবি রে, আমি কেমন করে দুঃখিত হতে পারি, যার নাম আমার রাসূলুল্লাহ বলে দিয়েছেন রাখতে হবে রাবেয়া। বিবি আমার, আমি কেমন করে দুঃখিত হতে পারি কন্যা হওয়ার কারণে, কারণ ওই কন্যা আমার ঘরে জন্ম নিয়েছে, যে অন্যান্য কন্যার মতো হবে না, অন্যান্য বেটের মতো হবে না, অন্যান্য কন্যাদের মতো হবে না, এমন পরেশগারিনী হবে, এমন মুত্তাকিনী হবে, এমন আবেদা জাহেদা হবে রে বিবি, যার একটি দোয়ার বরকতে আল্লাহ ৭০,০০০ উম্মতে মুহাম্মাদকে জান্নাতে দেবে। বিবি রে, এই জন্মগ্রহণ করাতে আমি কেমন করে দুঃখিত হতে পারি। এই হচ্ছে রাবেয়া বাসা, তিনি জন্ম নিলেন। আব্বাজি আমার, যে কথা আমি বলতেছিলাম, একদিন দুই দিন করতে করতে বাবা সবে মাত্র ৫ থেকে ৬ বছর রাবেয়া বাসারির যেন আপনার বয়স হলো। বিবি মাহফুল ইনিও একজন এমন আবিদা জাহিদা মুত্তাকিনী পরেশগারিনী ছিলেন। আল্লাহর ৫ ওয়াক্ত নামাজ তিনি আদায় করতেন। গরিব ইসমাইল তিনারাও ৫ ওয়াক্ত নামাজ আদায় করতেন বাবা। শুধু তাই নয়, তিনারা সর্বদা আল্লাহর ধ্যানে মশগুল থাকতো, সর্বদা আল্লাহর ইবাদত জিকিরাজকার করত। দরদি গো, একটা রাত্রিতে হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা ছোট্টবেলায় হঠাৎ করে মধ্যরাত্রি বেলায় তিনার যখন ঘুম ভেঙে গেল, পাশে যেন আম্মা জানকে দেখতে পাই না, পাশে মা জননী নাই, বুঝলেন, মা জননী নাই। খুঁজতে গেছে, এই ঘর ওই ঘর খোঁজন করতেছে, গুনগুন গুনগুন আওয়াজ শুনতে পাই, জোরে বলুন সুবহানাল্লাহ। গুনগুন আওয়াজ শুনতে পাই, গুনগুন আওয়াজ শুনতে পাচ্ছে বাবা হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা। তিনি চলে গেলেন আওয়াজের দিকে, গিয়ে দেখতেছেন মা জননী মধ্যরাত্রিতে নামাজ আদায় করতেছে। কি করছে? নামাজ আদায় করছে। বর্তমান সময়, আজকালকার সময় আমাদের মা বোনেদেরকে যদি ছোট ছোট সন্তানেরা হট করে ঘুম থেকে চালাপে না দেখতে পায়, মনে করবে যে দেখতে হবে যে মা কোথায় সিরিয়াল দেখছে, বুঝলেন, মা কোথাও টিভি দেখছে, তাহলে মা মোবাইল টিপছে, না হলে মা ৪-৫টা মেয়ে ছেলেকে একসঙ্গে নিয়ে গল্প করছে। এটা ভেবে নিবে, খুঁজতে যাবে না এখনকার ছেলে পেলে, বুঝলেন, হয়তো কান্না করে। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বন্ধুরে বাবারে সোনামানি, বিবি মাহফুল তিনি নামাজ আদায় করতেছেন। হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যেন বাবা দেখতেছেন, তিনি নামাজ সম্পর্কে এখনো কোনো ধারণা তিনার নাই। হযরত রাবেয়া বাসারী তিনার নামাজ সম্পর্কে কোনো ধারণা নাই, কোনো তিনার জ্ঞান নাই। তিনার আম্মাকে দেখতেছেন, তিনি আপনার বুকে হাত বাঁধতেছে, তিনি রুকুতে যাচ্ছেন, সিজদায় যাচ্ছেন, উঠছেন। হযরত রাবেয়া বাসারী যখন তিনার নামাজ শেষ হয়ে গেল, তিনার মাকে জিজ্ঞাসা করে, আম্মা তুমি এত রাত্রি বেলায় কি করতেছো? হযরত বিবি মাহফুল বলে, এ বেটি রাবেয়া, আমি নামাজ পড়তেছি রে মা। বলতেছে, মা জননী এই নামাজ কি জিনিস? হযরত মাহফুল বলতেছে, মা রাবেয়া এই নামাজ হলো আল্লাহর একটি ইবাদত, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে তৈরি করেছেন রাবেয়া, ওই সৃষ্টিকর্তার এমন একটি ইবাদত, যে ইবাদত আমাদের জন্য অপরিহার্য। বলতেছে, মা জননী কোন সময় নামাজ পড়তে হয় গো মা? বলতেছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ৫টা সময়ের কথা বলতেছে। হযরত রাবেয়া বাসারী বলতেছে, আম্মা এত মধ্যরাত্রিতে তুমি নামাজ পড়তেছো গো মা? এত মধ্যরাত্রিতেও কি নামাজ অপরিহার্য আছে? বিবি মাহফুল বলতেছে, বেটি রাবেয়া এত মধ্যরাত্রিতে আমাদের প্রতি নামাজ ফরজ নয়, আমাদের প্রতি নামাজ ওয়াজিব নয়। বেটি রাবেয়া আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়তেছি রে বেটি। ওরে আমার বেটি রাবেয়া, আমার নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 5 ওয়াক্ত নামাজ ফরজ থাকার পরেও আমার নবীর প্রতি তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রতি কয়েক নামাজ ফরজ? জোরে বলুন কয়েক? 5 ওয়াক্ত। আর নবীর প্রতি 6 ওয়াক্ত ছিল ফরজ। তাহাজ্জুদ সহ রাসূলের প্রতি ফরজ ছিল। বলতেছে বেটি রাবিয়া, ও বেটি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন। আমি সেই নবীকে ভালোবাসি, সেই নবীর আশিকাও, সেই নবীর আমি মুহাব্বত করিনি। বেটি রাবিয়া, যেই নবীজি তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করে না, আমার প্রতি ফরজ না হওয়ার পরেও আমার নবীর আপনার অনুসরণের ক্ষেত্রে এ বেটি রাবিয়া, যেই নামাজ আমার নবী পড়েছে, আমি নবীকে ভালোবাসি, তাই আমি তাহাজ্জুদের নামাজও ছাড়তে পারি না। ওরে আমার শহর বাসা গ্রামের আমার যুবক বাবাজি সোনামানি, ও আমার মা খালারাও শুনে নিন না, রাতের বেলা মা তখন সঙ্গে সঙ্গে রাবেয়া বাসারি তিনি বলতেছে আম্মা গো, আজ থেকে তুমি যখন নামাজ পড়তেছো, আজ থেকে আমি রাবিয়া আমিও নামাজ পড়ব। জোরে হবে না সুবহানাল্লাহ? মা আমিও আজ থেকে নামাজ পড়ব। বয়স হবে মাত্র 5 থেকে 6 বছর। আচ্ছা দেখুন, মাকে নামাজ পড়তে দেখলো, তাই কন্যার মনে ইচ্ছা জাগলো কি জাগলো না? জোরে বলুন জাগলো কি জাগলো না? ওই রাত্রি বেলায় সন্তান উঠে যদি, কন্যা উঠে যদি দেখে যে মা আমার মোবাইল টিপছে, তাহলে কন্যা কি শিখবে? মোবাইল দেখা শিখবে, তাই না? আপনি যেমন পরেশগারিনী হবেন, আপনার কন্যারা তেমন পরেশগারিনী হবেন। এ আমার শহর বাসা গ্রামে যারা মেলায় ঘোরাফেরা করতেছেন, মা আপনারা মনে রাখুন, আপনার কন্যাদেরকে, আপনার সন্তানেদেরকে আপনারা নিয়ে মেলায় যেমন ঘোরাফেরা করতেছেন, ওই কন্যারা বড় হওয়ার পরে তারা নিজেরা ঘোরাফেরা করবে, করবে না? ঘোরাফেরা করবে। তাই বলি মা আপনারা ঘোরাফেরা করেন না মা, কত সুন্দর জালসার মাহফিলে চলে আসুন। এ বাবাজি আমার, চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা যেই দিন থেকে নামাজ পড়া ধরেছে বাবা, ওই দিন থেকে তিনি নামাজ কাজা করেনি। ওই দিন থেকে তিনি আল্লাহর ইবাদত বন্ধ করেনি, আল্লাহর জিকির আজকার বন্ধ করেনি। হাজারো ব্যস্ততার মধ্যে বিবি মাহফুল তিনি নামাজ পড়িয়েছেন, হযরত রাবিয়া তিনি নামাজ পড়েছেন। বন্ধু আমি প্রথমেই বলেছিলাম, হযরত ইসমাঈল তিনি বাসারা নগরীর এত গরীব ইসমাঈল, যেই দিন কাজ করে সেই দিন খেতে পায়, আর যেই দিন কাজ করে না সেই দিন খেতে পায় না। আব্বাজি আমার কেমন অবস্থায় 4টে কন্যা সন্তান রেখে আল্লাহর কি পরীক্ষা দেখুন বাবা। হযরত রাবিয়া বাসারি যেন বাবা ইসমাঈল দুনিয়া ত্যাগ করে নেয়, দরদি দুনিয়ার বুকে বাবা চলে গেল, দুনিয়া দুঃখ অনাটন নেমে আসলো। কোন দিন খেতে পাই, কোন দিন খেতে পাই না। বিবি মাহফুল বাসারা নগরীতে কাজ করে করে 4টে কন্যা সন্তানদেরকে তিনার আপনার খাওয়া দাওয়া করান। কোন রকমের দিন চলে যায়, কোন রকমের দিন চলে যায়। কোন রাত্রি এমনও আছে বাবা যেই রাত্রি খেতে পাই না, যেই রাত্রি রুজি হয় না, যেই রাত্রি মুখে আহার জোটে না রে বাবা। বিবি মাহফুল এমন করে করে দরদি আমার হযরত রাবিয়া বাসারি তিনার যখন সাবালেকায় তিনি পা দিলেন বাবা, বিবি মাহফুল তিনিও দুনিয়া ত্যাগ করে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাবা হযরত রাবিয়া
রাবিয়া বাসারি তিনি সহ তিনটে বোন রয়েছে, এক বাড়িতে আছে। তৎকালীন যুগে বর্তমান সময় যেমন ডাকাতেরা ডাকাতি করে, চোরেরা চুরি করে রে বাবা, ওই যুগে আপনার ছোট ছোট বাচ্চারাও বেলাওয়ারিস কন্যাদেরকে, লাওয়ারিস ব্যক্তিদেরকে আপনার ডাকাতেরা চুরি করে নিয়ে যেত, চোর জবস্তি গোলাম বানিয়ে নিত, যাদেরকে একা পেত দাস বানিয়ে নিত, আর বাসারা নগরীর বাজারে তুলে বিক্রি করত। আব্বাজি আমার, যেমন আমাদের দিকে ছাগল গরু হাটে বিক্রয় করা হয়, বাসারা নগরীতে তৎকালীন যুগে গোলাম বিক্রয় করা হতো, মানুষ বিক্রয় করা হতো, দাস বিক্রয় করা হতো। এ আমার বাবাজি হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, তিনার বাড়িতে জানো এইরকম কিছু ডাকাতেরা আসলো। আসার পরে তিনাদের চারটে বোন সবাইকে যেন দাসী বানায়া তিনি নিয়ে চলে যায়। দরদি কত দুঃখ কত কষ্ট, হায়রে কষ্ট, হায়রে দুঃখ। বাবা নাই, মা নাই, মাথার উপরে কোনো ছায়া নাই, মাথার উপরে কোনো ছাদ নাই, এমন একটি অবস্থা, পরাধীন দাস কৃতদাসিনী হয়ে গেল। দরদি আমার হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা, তিনার আরো তিনটে বোন ছিল, তাদের কথা ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। এ আমার বাবাজি হযরত রাবিয়া বাসারি তিনি অত্যন্ত আপনার ইতিহাস রচিত কন্যা ছিল, যার জন্য তিনার কথা ইতিহাসে আছে। হযরত রাবিয়া বাসারিকে ওই বাসারা নগরীর বাজারে তুলেছে, যেখানে দাস বিক্রয় করা হয়, যেখানে গোলাম বিক্রয় করা হয়। এমত অবস্থায় যে আসে সেই পছন্দ করে নাই, বলতেছে রাবিয়া বাসারি দেখতে এত সুন্দর, দেখতে এত সুন্দর, আর এত সুন্দর দেখতে, যেই দেখে সেই ক্রয় করতে চায়, কিন্তু যে দাসী বানিয়েছে তার বড় ডিমান্ড, কেউ কিনতে পারে না। বাসারা নগরীতে একে 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 আসে আর চলে যায়, কেউ রাবিয়া বাসারিকে কিনতে পারে না। এ আমার দরদি বর্তমান সময় বাজারে যেই জিনিসটা সুন্দর হবে ওই জিনিসটার দাম বেশি হবে, স্বাভাবিক তাই না? দাম বেশি হবে। হযরত রাবিয়া বাসারিকে আল্লাহ পাক এত সুন্দর চেহারার অধিকারিণী করেছেন, এত সুন্দর চেহারা তিনি দিয়েছেন, যেই দেখে সেই কিনতে চায়, কিন্তু যেই মালিক হয়ে গেছে ও আপনার অল্প দামে বেচতে চায় না। হঠাৎ যেন বাসারা নগরীর একজন রাইস ব্যক্তি, একজন ধনী ব্যক্তি চলে এসেছে, আর দেখেছেন রাবিয়াকে। যখন দেখতে পেয়েছেন সঙ্গে সঙ্গে বলতেছে, এ মালিক তুমি বলো বলো বলো, এই কন্যাকে আমার বড় পছন্দ হয়েছে, বয়সেও কম, দেখতে অত্যন্ত সুন্দর, আমার সেবা করবে, আমি এতে অনেক খুশি হব। এমন সুন্দর কন্যা আমি হয়তো পাবো না, তুমি আমায় বলো নাও এই কন্যার দাম কত নেবে। যেমনটা ডিমান্ড করেছে বাবা, যেমন টাকা চেয়েছে সমস্ত টাকা পরিশোধ করার জন্য প্রস্তুতি হলো। হঠাৎ যেন রাবিয়া বলতেছে, ও আমাকে কিননেওয়ালা, ও আমায় খরিদ করনেওয়ালা মুনিব, আপনি আমায় খরিদ করতে পারবেন না। আপনি আমায় যদি খরিদ করতে চান, আপনি আমায় যদি কিনতে চান, আমার তিনটে শর্ত মানতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা শর্ত? তিনটে শর্ত মানতে হবে। এবার মালিক যে কিনবে সে চিন্তিত হয়ে গেল, হয়রান হয়ে গেল, অবাক হয়ে গেল, বলছে আরে সর্বনাশ, চাকরদের আবার কিসের শর্ত? কারণ তৎকালীন যুগে দাসীদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না। কথা বুঝতে পারলেন? মন চাইলে অন্যের কাছে বেচে দিল, যদি চাই যে আমার সেবা কর, আমার সেবা করবে, যদি বলে যে পায়খানা ক্লিয়ার কর, তো পায়খানাই ক্লিয়ার করতে হবে, যদি বলে যে এখানে বস, মাটিতে খা, মাটিতে খেতে হবে। ব্যক্তিগত কোনো স্বাধীনতা ছিল না। তাই মালিক চিন্তিত হয়ে যাচ্ছে যে আমি ওকে টাকা দিয়ে কিনছি, আমাকে ওর শর্ত পালন করতে হবে, আমার শর্ত ও শুনবে, নচেত ওর শর্ত আমাকে পালন করতে হবে, আমাকে শুনতে হবে। তো হয়রান কোন কথা, অবাক করা কাণ্ড। তো
তখন বলতেছে তোমার নাম কি? তো বলছে রাবিয়া। হে রাবিয়া, তুমি বলো তোমার তিনটে কারণ কি? যে তিনটে কারণ মানলে আমি তোমায় কিনতে পারবো, সেই তিনটে কারণ তুমি আমায় বলো। তোমার কারণ আমি মানি চাই না মানি, আমি তো তোমায় খরিদ করে নিয়েছি, তবে তোমার তিনটে কারণ আমি শুনতে খুব ইচ্ছুক। হযরত রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহি তিনাকে যখন বাজারে তুলেছেন, মনিব তখন জিজ্ঞাসা করতেছে, রাবিয়া তোমার কি শর্ত আছে তুমি আমায় বলো। এ বাবাজি আমার, তখন আপনার মনে হয়রান হয়ে গেল, অবাক হয়ে গেল। সঙ্গে সঙ্গে রাবিয়া বাসারি বলতেছে, ওগো মনিব, আমার যে তিনটে শর্ত রয়েছে, এক নাম্বার শর্ত হলো আমি রাবিয়া, আমায় একটি আলাদা, আমায় একটি পার্সোনাল ঘর দিতে হবে। কি দিতে হবে? পার্সোনাল ঘর দিতে হবে। আরো দুটি শর্ত আছে, বলতেছে রাবিয়া আরো দুটি শর্ত তুমি আমায় বলো। কোন দুটি শর্ত তোমার আছে, যেই দুটি শর্ত পালন করতে পারলে আমি তোমায় নিয়ে যেতে পারবো? ওগো রাবিয়া বলো, তোমার কোন ব্যক্তিগত স্বাধীনতা না থাকার পরেও তুমি যখন ইচ্ছা প্রকাশ করেছো, শর্ত তুমি রেখেছো, আমি মালিক অবশ্যই অবশ্যই শর্ত মানবো। এক নম্বর শর্ত যখন জানা হলো, দুই নম্বর শর্ত জানার জন্য আমি দুইজন ব্যক্তির কাছে ৫,০০০ টাকা করে চাইতেছি। এমন কোন মায়ের লাল নাই যাদের মা জননী কবরে শুয়ে অপেক্ষায় রয়েছে, এমন কোন সন্তান নাই যাদের বাবা কবরে শুয়ে আশাবাদী হয়ে আছে আমার সন্তান আমার জন্য দান করবে, আর ওই দানের বদলা কবরে পৌঁছে আমি নেকি পাবো। এ আমার দরদি, ওই বাবা মাকে নিরাশ করবেন না গো মা, ওই বাবা মাকে নিরাশ করবেন। সারা খাতুন, আচ্ছা সারা খাতুন কোরআন শরীফ দিয়েছেন। আচ্ছা এগুলো একটু টেবিলের এদিকে রাখতে হবে। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নাম শরীফুল ইসলাম, মায়ের নামে ৫,০০০ টাকা করেছেন দান। নারে তাকবীর, নারে তাকবীর। কই ভাইজি শুনেন এখানে একটু, চলে গেলেন, মুসাফাটা না করলে হয়। ৫,০০০ টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। মোহরের কাজ করেন, ৫,০০০ টাকা আর ২,০০০ টাকা বাড়ানো যেত না? হ্যাঁ দেখেন, একটু চেক করে, একটু চেষ্টা করেন, ২ মাস পরে দেন। একটু দেখুন, মাদ্রাসা চলছে, অনেক খরচ খরচানো হয়, আর ২,০০০ টাকা না করেন। এই দেখুন, নারে তাকবীর, নারে রিসালাত। ৭,০০০ টাকার দাতা বলুন জিন্দাবাদ। কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন, আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। আর একজন বাকি আছে, আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা। একটা মেয়ে দিল ১,০০০ টাকা বাবার নামে দান করতে, আল্লাহ দানকে কবুল করুক, তিনার বাপকে জান্নাতে আলা মাকাম দান করুক। আকাশের তারকারা মিঠি মিঠি চায় নবীর নূরে তারা, নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ। গোলাম শেখ ১৫০০ টাকা দান করেছেন,
আল্লাহ তিনার দানকে কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়? 3000 টাকা পরে এখন 2000 টাকা নগদ দাম। আফজাল হোসেন, নারে তাকবীর, নারে রিসালাত। আফজাল হোসেন সাহেব 5000 টাকার দাতা, বলুন জিন্দাবাদ। এই দেখুন 2 নম্বর গেট খুলে গেল। আরেকজন চাচা আমার 200 নাম ইউনুস আলী 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। এই দেখুন আমার যেটা চাওয়ার সেটা হয়ে গেল। তাহলে 2 নম্বর শর্তটা বলা যাক, ঠিক কি না? বলা যাক। হযরতে রাবিয়া বাসারি রাহমাতুল্লাহি আলাইহা তিনি বলতেছেন, মুনিব আমার যে 3টে শর্ত আপনাকে মানতে হবে, ওগো আমার মুনিব, 1 নম্বর শর্ত আমায় একটি আলাদা নিরিবিলি ঘর দিতে হবে। আর 2 নম্বর শর্ত আপনি শুনুন, তবে আমায় আপনি নিয়ে যেতে পারবেন, ওগো আমার মালিক। 2 নম্বর শর্ত হলো সারা দিন আমি আপনার কাজ করব, কিন্তু যেই সময় নামাজ পড়ার ওয়াক্ত আসবে গো মালিক, যেই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আসবে, ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমি আপনার কাজ করব না, আমি আপনার সেবা করব না। আমায় সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় দিতে হবে। সারা দিন আমি আপনার সেবা করব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় আমাকে দিতে হবে। এ হলো 2 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত ঘর, 2 নম্বর শর্ত 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সময়। আরে আমার বাবাজি মুনিব দেখতেছে রাবেয়া, এ তো আপনার ভালো ভালো শর্ত রাখতেছে, কত সুন্দর ভাবে আলাদা ঘর চাইতেছে, কেন আমার জানা নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নামাজের সময় ছাড় চাইতেছে, তবে আরেকটি শর্ত বাকি আছে, এই শর্তটা আমি শুনবো, এই শর্তটা আমি শুনবো। এমন কোন মায়ের লাল নাই যেই মায়ের লালের কারণে 3 নম্বর শর্তটাও যেন আপনার ওসিলাতে এই শহরবাসা গ্রামের মানুষ শুনতে পারে। এমন 3 জন ব্যক্তি আমি দেখতে চাই, 3000 টাকা করে দেবে। 3 জন ব্যক্তি, আমি বেশি বলবো না বাবা, 3000 টাকা। অন্যচেত আমি যেটা চেয়েছিলাম 5টির মধ্যে 3টে হয়েছে ঘানি, নাকি 3টে ঘানি হয়েছে সরিষা, এবং বাকি আছে কটা? 2টো। 3 নম্বর শর্ত নাম গোলাম হোসেন কি রায়, দেখুন 10 কিলো রায় লিখে নিন। গোলাম হোসেন 10 কিলো রায় করেছে দান। আল্লাহ তুমি তাকে, তার আত্মীয় স্বজনকে সকলকে করিও জান্নাতের মেহমান। দরদি আমার 8 যদি রায় হয়ে যায় বাবা, এবং 3টে যদি 3000 টাকা করে হয়ে যায়, আমি 3 নম্বর শর্তটা আপনাদেরকে জানিয়ে দেব বাবা। ওই কবরের ভেতরে কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন, ভাই বোন, দুঃখিনী মা হয়তো আশাবাদী হয়ে রয়েছে আমার সন্তান দান করবে, আর ওই দানের বদলা আমি কবরে পাবো, আমার কবরের আযাব হালকা হয়ে যাবে। ওরে আমার দরদি, আমার গ্রামের মা জননী, আপনাদের কাছে চাই গো মা, আপনাদের যাদের স্বামী নাই, যাদের বাবা নাই, যাদের মা নাই, একটু নবীর খাতিরে একটু তাদের জন্য নবীকে মাধ্যম বানিয়ে এত সুন্দর মাদ্রাসা যেখানে আলিমে দ্বীন পড়ানো হয়। আমার নবী বলেছেন, আলিমে দ্বীনের তালবে ইলম, কোন তালবে ইলম ছাত্র যদি গোরস্থানে যায়, মাদ্রাসার ক্যাশিয়ার, বাপরে ক্যাশিয়ার সাহেব তো বিশাল ক্যাশওয়ালা লোক হবে, তাই না গো? তো ক্যাশিয়ার তো 3000 টাকায় শেষ করে দিচ্ছে, এটা ফাঁকি মারতে দেখছি। যাই হোক, উনি ক্যাশিয়ার, তো আলহামদুলিল্লাহ। ক্যাশিয়ার সাহেব একটু এদিকে তাওয়াজ্জু, আপনার কাছে একটা আবেদন। আব্বার নামে 200 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। আমাদের ক্যাশিয়ার সাহেব, যিনি ক্যাশিয়ার, সমস্ত ক্যাশই তো তার কাছে, তাই না? তারপরে আবার মাস্টার, চুয়াডাঙ্গার একজন 500 টাকা দান করেছেন। এই তালবে ইলম যেখানে পড়াশোনা করতেছে, রাসূল আমার বলেছেন, এই তালবে ইলম যখন কোন গোরস্থানে যায়, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই তালবে ইলমদের ওসিলাতে ওই কবরে 40 দিনের আযাবকে maaf করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তালবে ইলম আপনাদের গ্রামে শুনে থেকে পড়াশোনা করতেছে, যদি আপনারা
দান না করেন তাহলে মাদ্রাসা চলবে না। আর মাদ্রাসা যদি না চলে আপনাদের গোরস্থানেও তালবে ইলমরা যেতে পারবে? যাবে না। না থাকলে কি করে যাবে বাবাজি আমার? তাই মাদ্রাসা এমন একটি জিনিস যেখানে দান করলে আগুনে পুড়বে না, পানিতে ডুববে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন मुहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मुहम्मद हरदम ज़बान शफीना मुहम्मद दर्दी রাবেয়া বাসারীর জীবনী। আমি চলুন সামনের দিকে এগোনো যাক বাবা। আব্বাজি আবার মুনিব বলতেছে, বেটি রাবেয়া তুমি আমায় বলো না তোমার 3 নম্বর শর্তটা হবে কি? আচ্ছা, যেই দান করেছেন আলহামদুলিল্লাহ, দানকে কবুল করুন। একজন মহিলা 1000 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, মহিলাদের দিকে এসেছে তো আপনি রেখে দিন, ইনশাআল্লাহ সকলের নামে দোয়া হয়ে যাবে। সকলের নামে দোয়া হবে, বাবার নামে, আত্মীয় স্বজনের নামে, যাদের স্ত্রী মারা গেছে তাদের নামে, স্বামীর নামে, আত্মীয় স্বজন, দাদু দাদি, নানা নানি, খালা ফুফু সকলের নামে দোয়া হবে ইনশাআল্লাহ। কারণ দোয়া যখন হবে প্রত্যেক মুমিন মুমিনা মুসলিম মুসলিমার জন্য দোয়া করার দরকার আছে, আছে না নাই? দোয়া করতে হবে। পরিস্থিতি কি ঘটে জানেন? ধরুন খতমে গেল, বুঝলেন, মানুষ এখন এমন অবস্থা, খতম পড়তে গেল, নাজবুল হক 1000 টাকা দিয়েছেন, খতম পড়তে গেল, তো খতম পড়তে গিয়ে খতমে যখন দোয়া করে, বুঝলেন, যখন দোয়া করে আল্লাহ এই সব সওয়াবগুলো তুমি ইনার কবরে পৌঁছিয়ে দাও, প্রত্যেক নবী ওলির কবরে পৌঁছিয়ে দাও, সমস্ত মুত্তাকিন মুমিন পরহেজগার সকলের কবরে পৌঁছিয়ে দাও। কিছু কিছু বাড়িওয়ালা মনে করে আমি করলাম খতম, আমি করছি খরচ, খাওয়াচ্ছি আমি, আর সবার লাগি দোয়া করছে, সবার কবরে গেলে আমার বাবার কবরে কি যাবে? বুঝলেন, সবার কবরে গেলে আমার বাবার কবরে কি যাবে? সবার নামে হুজুর দোয়া করছে, শুধু আমার বাবার নামে দোয়া করবে। এইরকম অবুদ্ধিমানের পরিচয় এখন কিছু মানুষ দেয়। একটা কথা মনে রাখেন, আপনারা যে মোমবাতি ধরান তো নাকি, মোমবাতি, তো মোমবাতি একটি মোমবাতি থেকে যদি 1000 মোমবাতি ধরানো হয় তাহলে প্রথম মোমবাতির আগুন কি কমবে? এজন্য বলুন কমবে? কমবে না। কিন্তু 1000 মোমবাতিকে যদি আবার একত্রিত করা হয়, আগুন বাড়লো না কমলো? বেড়ে গেল। তো দোয়া সমস্ত মুমিন মুত্তাকিনদের জন্য যদি করা হয়, প্রথম ব্যক্তির জন্য কোনো নেকি কমবে না, বরং মুত্তাকিন, সালেহিন, পরহেজগার এবং নবী ওলিদের ওসিলা নিয়ে দোয়া করলে আরো সওয়াব বেশি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আরো দোয়া বেশি কবুল হয়, বুঝলেন? তো যাই হোক, সবার নামে দোয়া হবে ইনশাআল্লাহ। দোয়া হবে, দোয়া করবেন তো ইনশাআল্লাহ? সবার নামে দোয়া হবে। এ বাবাজি আমার, হযরতে রাবেয়া বাসারী বলতেছে, ওগো আমার মুনিব, আমি 3টে শর্ত বলেছি। 1 নাম্বার শর্ত হলো আমায় পার্সোনাল ঘর দিতে হবে, আর 2 নাম্বার শর্ত হলো আমি রাবেয়া সারাদিন তোমার ইবাদত করব, আর নামাজের যে সময়গুলো হবে ওই সময় আমি তোমার ইবাদত, তোমার খিদমত করতে পারবো না। 3 নাম্বার শর্ত মুনিব, আমার মুনিব, 3 নাম্বার শর্ত আমি রাবিয়া সারাদিন তুমি আমার খিদমত নিতে পারবে, সারাদিন তুমি আমার সেবা নিতে পারবে, নামাজের সময়গুলি বাদ দিয়ে। আর সারাদিন পরে যখন রাত্রি বেলা হবে, রাত্রি বেলায় তুমি আমার কোনো সেবা নিতে পারবে না। বলে কেন? বলে আমি নবীর আশিকা, আমি নবীর একজন প্রেমিকা, আমি আমার আল্লাহ পাকে, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকবো রাত্রি বেলায়। সারাদিন আমি তোমার
খিদমত করব আর রাত্রি বেলায় আমি আল্লাহর ইবাদত করব যার আমি বান্দি যিনি আমার প্রতিপালক যিনি আমার স্রষ্টা যিনি আমার মালিক তার আমি ইবাদত করব রাত্রি ভোরে ওগো মুনিব এটাই হলো আমি রাবিয়ার 3 নম্বর শর্ত জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে প্রথম শর্ত কি একটি ঘর 2 নম্বর শর্ত দিনের বেলায় খিদমত নিবে দিনের বেলায় যে নামাজের সময়গুলো আসবে নামাজ পড়তে দিতে হবে আর 3 নম্বর সারা দিন সেবা করবে রাত্রি বেলায় সেবা করবে না বলে কেন কারণ সারা রাত্রি যেই বান্দা যেই বান্দি যে আল্লাহর বান্দি সে আল্লাহর ইবাদত করবে জোরে বলুন সুবহানাল্লাহ ইবাদত করবে তো শর্তগুলো শুনে কি মনে হচ্ছে মেয়েটা খারাপ না ভালো মেয়েটা খারাপ হবে না ভালো হবে মনে হচ্ছে এখনকার মেয়ে ছেলেরা এরকম শর্ত রাখে না যদি বিবাহ করতে যায় মেয়ে ছেলে পক্ষ দেখতে আসলে এরকম শর্ত রাখে না যে আব্বা ছেলের দাড়ি থাকলে বিয়ে করব ছেলে যদি টুপি পরে বিয়ে করব ছেলে যদি নামাজ পড়ে বিয়ে করব এই শর্ত নাই আব্বা ছেলে আবার দাড়ি রাখে না তো বাড়িতে এলইডি টিভি আছে তো ছেলের আরন 5 আছে তো কারণ আরন 5 এর কানে টান মেরে যখন দিবে টান আর রাস্তাতে যখন পড়বে যান যখন বেরোবে সাইজ হয়ে যাবে তখন বুঝতে পারবে বুঝলে এখনকার মহিলারা হচ্ছে এই রকম এরা যে ডিস্কো বুঝলে ডিজিটাল যুগ কি জামানা ভাই কি জামানা চলে আসলো মহিলারা এখন এই সব শর্ত রাখে ছেলে যদি দাড়ি রাখে তাহলে বিয়ে করব না বুঝলেন ছেলেকে ফ্যাশন হতে হবে আর ছেলেকে স্মার্ট হতে হবে ন্যারো শুট পরে যেন থাকে আর যেন প্যান্ট শার্ট ন্যারো টাইট পরে থাকে এই ন্যারো শার্ট প্যান্ট পরে জুম্মাতে নামাজ পড়তে যায় বুঝলেন আর নামাজে যখন সেজদা মারে পেছন থেকে আলী বাবার গুফা দেখা যায় ছোটবেলা থেকে শিখিয়ে আসছে মা বোনেরা যে ন্যারো শার্ট প্যান্ট পরিয়ে ছোট বাচ্চা 2-4 বছর ন্যারো শার্ট পরিয়েছে জামা পরিয়েছে প্যান্ট পরিয়ে চোখে চশমা লাগিয়ে ডানে বামে চুলকে কাটিয়ে টিকির উপরে রাখিয়ে চশমা পরিয়ে বলছে বাপ তোকে একবারে হিরো লাগছে তোকে হিরো লাগছে ওই ছোট সন্তান বড় হওয়ার পরে কি পাঞ্জাবি টুপি আর পরবে পরবে বলেন বলুন পরবে পরবে না বাবা মা এই ছোটবেলাতে ছেলেকে দেখুন কত সহলতে দিয়ে দিচ্ছে বলছে হিরো তো বড় হয়তো হিরোই হবে বড় হয়তো আরন 5 এর কানে টান মারবে না নিয়ে দিতে পারলে ওই বাপ মাকে ত্যাগ করে দিচ্ছে এখন অনেক সন্তান বলছে না আমার ইচ্ছা পূরণ করতে পারবে না তো আমাকে পয়দা করতে কে বলেছে এরকম কথা বলে না গো এরকম কথা বলে কিন্তু বর্তমান সময় যে মহিলারা এই রকম শর্ত রাখে আব্বাজি সন্তানদেরকে যাকে আমি বিবাহ করব তাকে আপনার নামাজি হতে হবে তাকে আপনার রোজা রাখতে হবে তার মুখে নবীর সুন্নাত থাকতে হবে পোশাক আশাক ইসলামিক কালচারে থাকতে হবে দরদি এই রকম কোন মহিলা যদি বিবাহের ইচ্ছা প্রকাশ করে ওই বাড়িতে কন্যার জন্য দিনে 100টা বিবাহের প্রস্তাব যাবে যাবে না 100টা প্রস্তাব যাবে কেন কারণ যেই মহিলা এই রকম শর্ত রাখে যে না ভালো ছেলে নামাজি হাজি গাজি এরকম ছেলেদেরকে বিবাহ করবে তাহলে কি হবে ওই রকম মহিলাদের বাড়িতে সবাই আপন ছেলেদের বিয়ে দিতে চাইবে কি চাইবে না বলুন কথা বলুন চাইবে কি চাইবে না চাইবে বাবা যেমন কিন্তু বর্তমান সময় তো তা নয় শর্ত রাখছে এই রকম বুঝলেন তো হযরত রাবিয়া বাসারী যে 3টে শর্ত রাখলো তো শর্তগুলো শুনে কি মনে হচ্ছে মেয়েটা ভালো হবে না খারাপ ভালো হবে তো বলছে এইরকম মহিলা এইরকম মেয়ে আমি আর হয়তো পাবো না এইরকম আবিদা এইরকম জাহিদা পরেশগারিনী কন্যা আমি হয়তো আর পাবো না রে বাবা ওরে আমার মা খালাও হযরত রাবিয়া বাসারী কেমন করে ইবাদত করেছে মা তোমাদের উদ্দেশ্যে বলতেছি দরদি কেন নাও আজকে মহিলারা ইবাদত থেকে বঞ্চিত রয়েছে আজকে মহিলারা নামাজ পড়তে চাই না যার থেকে সন্তানেরাও শিখতে পারে না মহিলারা আপনার রোজা রাখে নাও যার জন্য সন্তানেরাও শিখতে পারে না এ আমার বাবাজি হযরত রাবিয়া তিনি যখন বাড়িতে গেলেন মুনিব আপনার বলতেছে এ মা রাবিয়া আমার অনেক ঘর রয়েছে হাজারো ঘরের মধ্য থেকে যে ঘরটা তোর পছন্দনীয় হবে রাবিয়া ওই ঘরে তুমি থেকে যাও হযরত রাবিয়া অনেক অনেক ঘরের মধ্য থেকে সমস্ত ঘরগুলো এক এক করে করে পরিদর্শন করতেছে হযরত রাবিয়া বাসারী তিনি দেখতেছেন সমস্ত ঘরের মধ্য থেকে যেটি সব থেকে বেশি নোংরা ঘর সব থেকে বেশি নোংরা অপবিত্র
পবিত্র ঘর, ওই ঘরটা রাবেয়া পছন্দ করে নিল। মনে বলতেছে রাবেয়া, এত তোমায় আমি ঘর দিলাম গো রাবেয়া, তবুও তুমি এই নোংরা ঘর কেন পছন্দ করলে? অনেক ভালো ভালো ঘর ছিল, অনেক ভালো ভালো পরিষ্কার ঘর ছিল গো রাবেয়া, তুমি এত ঘর কেন পছন্দ করলে না? এই নোংরা ঘর তুমি কেন পছন্দ করেছো? হযরতে রাবেয়া বলতেছেন, মুনিব, আমি এই জন্য পছন্দ করেছি, আমি আল্লাহর মাহবুবা বান্দি, যেই জায়গায় আল্লাহর কালাম, আল্লাহর জিকির আজকার হয়, নোংরা জায়গা যতই হোক না কেন, ওই আল্লাহর জিকির আজকারের কারণে ওই জায়গাটা পবিত্র হয়ে যায়। নোংরা অপবিত্র নোংরা জায়গাকে আল্লাহর জিকির আজকারের মাধ্যমে পরিষ্কার করাই হলো পরিষ্কারদের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার জন্য কোরআন বলেছে, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর বুকে আপনি যেখানেই চলে যান না কেন, কোন জায়গায় শান্তি পাওয়া যাবে না, কোন জায়গায় আনন্দ পাওয়া যাবে না, কোন জায়গায় একটু শান্তি পাওয়া যাবে না। যদি একটু আপনি আনন্দ পেতে চান, যদি একটু আপনি আপনার অন্তরে শান্তি পেতে চান, তবে আল্লাহর জিকির আজকার করুন, কারণ আল্লাহর জিকিরে রয়েছে কলবের শান্তি। কিসে আছে? আল্লাহর জিকিরে কলবের শান্তি আছে। তাহলে আল্লাহর একটু জিকির হবে, একটু বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রুহুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ। অন্তর পরিষ্কার করুন না, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। বৃষ্টির পানির ফোঁটায় ফোঁটায়, সকল গাছের পাতায় পাতায়, বৃষ্টির পানির ফোঁটায় ফোঁটায়, সকল গাছের পাতায় পাতায়, হায়রে করে জিকির ইল্লাল্লাহ, করে জিকির লাও আমরাও পড়ি ইল্লাল্লাহ, লা ইলাহা লা জোরে লাও ইল্লাল্লাহ। রে অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না, অনেক দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। হায়রে দয়াল আল্লাহ, দয়া করে দয়াল আল্লাহ, দয়া করে দেখাও সোনার মদিনা, লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, হরদম সবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর জিকির করলাম, অন্তরটা একটু হলো শান্তি পেল কি পেল না? পেল না? একটু হলো ভালো লাগলো না? ভালো লাগলো। আচ্ছা যাই হোক, যেটা আমি বলতেছিলাম, হযরতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহ আলাইহা, তিনি আপনার নোংরা ঘরটি পছন্দ করলেন এবং তিনি ওইখানে কৃতদাস হিসাবে থাকতে লাগলেন। কেন জানেন? কারণ ওই সময় এমন একটি
বিষয়, এমন একটি জিনিস, এমন একটি সময়, ওই সময় চাকরদের কোনো ব্যক্তিগত স্বাধীনতা ছিল না, যেটা বলতো সেটা করতে হতো। হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, তিনি আপনার বাবাজি কাজ করতেছে, কাজকর্ম করতেছে, ছোট্ট মহিলা সবেমাত্র সাবালেকায় পা দিয়েছে, ছোট্ট বাচ্চা কোন রকমের যুবতী অবস্থায় পা দিয়েছে বাবা, ভরপুর এখনো বুদ্ধি হয় নাই। হযরত রাবেয়া বাসারী তিনি কাজ করতে করতে একটি বিরাট যেন ভুল করে ফেলেছে। ওরে আমার দরদি হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা যখন কাজে ভুল করেছে বাবা, মালিক সঙ্গে সঙ্গে রাবেয়া বাসারীকে চাবুকের আঘাত করতে লেগেছে। আব্বাজি আবার রাবেয়া বাসারী চিৎকার করে আল্লাহর কাছে ডাকে, আল্লাহ তুমি আমার কোন পাপের কাফারা নেওয়ার আপনি তৌফিক দিয়েছেন গো মাবুল। আল্লাহ আমি এত কষ্ট পাই, আমি এত কষ্ট পাই, মুনিব আমায় কত মেরেছে। ওগো আমার বাবাজি, তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম, চাকরদেরকে কোন মুনিব যদি মারতো বাবা, আর একজন বাবা 100 টাকা দান করেছে, কোন মুনিব যদি মারতো, তৎকালীন যুগের প্রথা ছিল এইরকম, মুনিব যখন মারতো দাসদেরকে গোলামদেরকে মারতে 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 যতক্ষণ না অজ্ঞান হয়ে যেত ততক্ষণ পর্যন্ত আঘাত করতে থাকতো। যুবক রে, ও আমার মা জননী, কত কষ্ট সহ্য করেও বিবি হযরত রাবেয়া বাসারী আল্লাহর কেমন ইবাদত করেছে শুনুন। এত মার মেরেছে, এত মার মারি রাবেয়াকে বলে মুনিব একটু রহম করুন, আমার প্রতি একটু দয়া করুন গো মুনিব, আমায় আপনি ক্ষমা করে দিন। তবুও ছাড়ে না রে বাবা, প্রথা অনুসারে মেরে চলে যায়। মারতে মারতে রাবেয়াকে অজ্ঞান করে দিয়েছে, এত মেরেছে দাঁড়িয়ে খাড়া হবার মতো ক্ষমতা নাই, এত মার মেরেছে, শরীরে প্রচন্ড জ্বর চলে এসেছে বাবা। হঠাৎ যেন রাত্রি বেলায় রাবেয়া বাসারী যখন তিনার জ্ঞানটি ফিরেছে, দেখতেছে ঘরের মধ্যে আমি রয়েছি, এই তো দেখতে রাত্রি বেলা হয়ে গেল, আমার আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে। ওরে আমার মা খালা হযরত রাবেয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা, তিনি আপনার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, বসে বসে নামাজ আদায় করতেছে, এত মার মেরেছে মুনিব, এত মার মেরেছে, দাঁড়িয়ে ইবাদত করতে পারে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পারে না। রাবেয়া বাসারী ওই রাত্রি বেলায় মধ্যরাত্রিতে আল্লাহর ইবাদত করার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, মাবুদ তুমি আমায় ক্ষমতা দাও। গুনগুন গুনগুন আওয়াজ রাবেয়া বাসারীর কামরা থেকে যখন আসতেছে বাবা, এইদিকে মুনিব শুনতে পেয়েছে, এবং রাবেয়া বাসারী যেই ঘরে নামাজ পড়তেছিল ওই ঘরের যেই ভেন্টিলেটরের মতো জায়গা ছিল, ওই জায়গা থেকে যেন নূরান্বিত রোশনি রাবেয়ার ঘরে চলে আসে। মুনিব বলতেছে, রাবেয়ার ঘরে তো কোনো আলো নাই, কোনো বাতি নাই, কোনো মোমবাতি নাই, কোনো আলোর ব্যবস্থা করা হয় নাই, তাহলে রাবেয়ার ঘরটা এমন নূরে নূরান্বিত কেন হলো? জল 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 করতেছে, রাবেয়ার কামরা থেকে গুনগুন গুনগুন শব্দ আসতেছে। মুনিব কোটি কোটি পায় রাবেয়ার দরজার কাছে যেন দাঁড়িয়ে গেল, তিনি শুনতেছে, যেই রাবেয়াকে আমি আঘাত করেছি, যেই রাবেয়াকে আমি আঘাত করেছি, এত মার মেরেছি, আমি এত মার মেরেছি, মেরে অজ্ঞান করে দিয়েছি, ওই রাবেয়া দোয়া করতেছে আল্লাহর কাছে, মাবুদ আল্লাহ তুমি আমায় সবর দাও, আমায় তুমি হিম্মত দাও, আমি কোন রকমে যেন তোমার ইবাদত থেকে বঞ্চিত না থাকি গো মাওলা, আমি তোমার যেন ইবাদত করতে পারি সেই তৌফিক দাও। আর যেই মালিক আমায় মেরেছে ওগো আল্লাহ,
মালিকের প্রতি কোন চাকরের বিচার থাকে না। আমি তোমার কাছে বলি মাবুদ আল্লাহ, তুমি আমার মালিককে হেদায়েত করো। ওগো আল্লাহ পাক, আমার মালিককে তুমি সঠিক বুদ্ধি দান করো, সঠিক বোঝ দান করো গো আল্লাহ। আমার মালিক আমায় মেরেছে, আমি তাতে দুঃখিত নই। আমার মালিককে তুমি সঠিক পথে আনো ওগো আল্লাহ পাক। আমার মালিকের যেন জীবনে কোনো দুঃখ অনাটন না আসে, আমার মালিকের যেন কখনো কোনো কষ্ট না হয় সংসারে। হযরতে রাবিয়া এই দোয়া করতে যে মুনিব শুনতে পেয়ে অত্যন্ত দুঃখিত হয়ে বলতেছে, হায় রে আমি মালিক, তোমার যে রাবিয়াকে মেরেছি আমার জন্য বদদোয়া করে নাই, আমার জন্য রহমতের দোয়া করে। নারে তাকবীর। বক্তা আসতেছে, না তাকবীরের ধ্বনিটা লাগান। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত মাওলানা মুহাম্মদ শাহিরুল ইসলাম রিজভী সাহেব। নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, শহর ভাষা মাদ্রাসা জিন্দাবাদ, শহর ভাষা মাদ্রাসা জিন্দাবাদ। না আছে কোনো জিন্দাবাদ, না আছে কোনো সুবহানাল্লাহ, না আছে কোনো আলহামদুলিল্লাহ। কারণ আছে, কারণ আমি জানতে পেরেছি, বুঝলেন কেন তিনারা সম্ভব হয়ে পড়ছে না বলার জন্য। কারণ এখনকার ছেলে পেলেরা কখন সুবহানাল্লাহ বলতে হবে, কখন আলহামদুলিল্লাহ বলতে হবে, কখন ইনশাআল্লাহ বলতে হবে জানে না, কখন কি বলতে হবে জানে না। কারণ এখন ছোট্টবেলা থেকে তো ইসলামিক কালচারে মানুষ করে ছেলে পেলেকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম, কেউ যদি আসে সালাম দেবে, ইসলামিক পোশাক রাখবে, ইসলামিক কালচারে তো রাখে না। রাখে? ইসলামিক কালচারে রাখে না। কি করে? ছোটবেলা হলো যখন কথা বলতে শিখেছে, ইসলাম বলছে তোমার সন্তান যখন কথা বলতে শিখবে, সর্বপ্রথম তুমি তোমার আল্লাহ এবং রাসূলের নাম নেওয়ার পরে তুমি সর্বপ্রথম কালেমার তাগিদ দাও। জোরে বলে সুবহানাল্লাহ। কালেমা শেখাও। এগুলো তো শেখানো হয় না এখন। হ্যালো, হাই, বাই, টাটা, হ্যালো, ড্যাডি, ফাদার, মাদার, এগুলো শেখাচ্ছে, বুঝলেন? হ্যাঁ, এগুলো শেখাচ্ছে। তো বেরাদরিন ইসলাম, এখন একজন বাবা, বুঝলেন, গ্রামে মিষ্টি বন্টন করছে, আনন্দে মিষ্টি বেটে বেড়াচ্ছে। তো মিষ্টি বাড়ছে, তো একজন জিজ্ঞেস করছে, কিরে এত আনন্দ কিসের, এত মিষ্টি বাড়ছিস? তো বলছে, আর বলিস না, আজকে আমার সন্তান আমাকে আব্বা বলে ডেকেছে, আমাকে আব্বা বলে ডেকেছে, তাই আমি খুব খুশি। তো তাই নাকি? তো চদিনে দেখি তোর সন্তান তো কিভাবে আব্বা বলে ডাকে। তো গিয়েছে, সন্তানকে বলছে, আচ্ছা বলতে বল তোর সন্তানকে আব্বা দেখি কেমন করে বলে। তো বলছে, বলো তো বাবু আব্বু। তখন সন্তান বলছে, থালাল বেটা থালা। বুঝলে, এই হচ্ছে অবস্থা। তো যেমন কর্ম তেমন ফল, বৃক্ষ যেমন ফলে পরিচয়। তো হযরতে রাবিয়া বাসারী রাহমাতুল্লাহি আলাইহা তিনি যখন দেখছেন দোয়া করতেছেন মালিকের জন্য, সঙ্গে সঙ্গে মালিকের মনটা পরিবর্তন হয়ে গেল, আল্লাহ তার অন্তরে রহম দিয়ে দিল। জোরে বলি সুবহানাল্লাহ। এবং হযরতে রাবিয়া বাসারীকে ডাকার পরে বলতেছে, মা আজ থেকে তোকে আমি আজাদ করে দিলাম, তুই আমার বাড়িতে থাকতেও পারিস আমার কন্যার মতো হয়ে, এবং তোর যেখানে ইচ্ছা সেখানে তুই যেতেও পারিস, আজ থেকে তোর কোনো বাধা নেই, তুই আজ থেকে আজাদ। তারপরে হযরতে রাবিয়া বাসারী তিনি মারেফাত শেখার জন্য তিনি চলে গিয়েছিলেন হাসান বাসরী। অনেক লম্বা কথা, আব্বাজি আমার বক্তা চলে এসেছেন, আর বেশি কিছু বলা যাবে না, আমি লাস্টে চলে যাব। তাই আমি লাস্টের বেলায় একটি নাত পড়বো, এবং নাতটা পড়তে পড়তে আমি দেখতে চাই এই শহর বাসা গ্রামে আপনার 100 টাকা, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দুটো তালবিল আছে এদিকে, এখানে আছে দুটো তালবিল, একটু এদের মধ্যে ঘুরে যাও। হ্যাঁ, এই বাবু, হ্যালো হ্যালো, তুমি তোমার খাটু মাটার, হ্যাঁ এদিকে যাও একটু, যে যা পারবেন 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যা পারবেন দেবেন। শেষে আমি সকলের জন্য একবার দোয়া করে নেবে দেবেন। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে
জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই সুখী মদিনার বুকে যেতে চাই কি চাই না? যেতে চাই কি চাই না? যারা যেতে চায় একটু হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। জোরে বলুন ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যন্ত্রণা। দেখে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার, দেখে নাই পাখা আমার, সাথে নাই টাকা আমার। কেমনে কেমনে যাব ও সেখানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আরেক কলি আছে বলবো, আরেক কলি আছে বলবো। ও মদিনা রে তোর বুকে গেলে আমি কত খুশি হতাম জানি। তোরে আমি বোঝাইব কেমনে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে, রওজা মুবারক যে নবীজিকে সালাম দিয়ে বলিতাম মনের বাসনা। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহুম্মা সাল্লি